ফ্যামিলিতে কেউ কোনোদিন আমার মতামতের কোনো গুরুত্বই দেয়নি, শুধু কষ্টই দিয়েছে। আর সেই তুমিও একইভাবে আমাকে কষ্টই দিবে। নো মম, মম, মম প্লিজ জাস্ট লিসেন টু মি। আমার সাথে জাস্ট 2টা মিনিট একটু ঠান্ডা হয়ে আমার সব কথাটা একটু শোনো প্লিজ মম। আমি নিজের ভাগ্যকে মেনে নিছি মা, তুমিও মেনে নাও। জানি, আমি সব জানি। তুই আমার কথা ভেবে তোর চাচা চাচিদের মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিয়েছিস। আমি তোমাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি। তোমরা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই। তাই তোমাদের একজনও যদি আমার উপর অ্যানয়েড থাকে, সেটা আমার ভালো লাগবে না। না, আমার কোনো আপত্তি নেই এই বিয়েতে। দেখেছেন বড় ভাই, আপনি তো বললেন যে পন্ডশ্রম, আপনি যেটা পারেননি নাহিয়ান ঠিকই করে দেখিয়েছে, মাকে রাজি করে নিয়ে এসেছে। সেটাই। আলহামদুলিল্লাহ, আর তো কোনো ঝামেলাই থাকলো না। আজ এই ঈদের চাঁদ আমাদের পরিবারে খুশি নিয়ে এসেছে। থ্যাংক ইউ রাশা, তুমি অনেক আমি খাইয়ে দিই। আরে কই যাইতেছ? নিনারা সবাই ওইখানে চলো। থাকুক, শোনো রাশা, তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি আমার সাথে আসো, চলো। আরে কই যেতেছো? আসো, আরে আসো তুমি এদিকে। নাহিয়ান, দাঁড়াও তো। বুঝলাম না, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? সবাই কি মনে করবে? আরে কেউ কিচ্ছু মনে করবে না। ইনফ্যাক্ট আমি তো বুঝতেই পারতেছি না যে আমার সাথে কি হইতেছে। আমিও বিলিভ করতে পারতেছি না। আমরা ইউকেতে গিয়ে আমাদের লাইফের বেস্ট টাইমটা কাটাবো আশা, আর আমি প্রমিস করতেছি যে আমরা এই ডিসিশনে একদম রিগ্রেট করব না। তুমি রিগ্রেট করবে না সেটা আমি জানি। থ্যাংক ইউ রাশা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেন? আমি ভাবছিলাম যে তুমি বিয়েতে না করে দিবা, আমাকে বিয়ে করতে রাজি হবা না, বুঝছো? আই থিঙ্ক আমার সেটাই করা উচিত ছিল। আচ্ছা, তুমি আমাকে না জানায়া, আমার ডিসিশন না শুই না বিয়ের কথা সবাই বলতে গেলা কেন? আরে আমি তো তোমাকে বলার সুযোগটাই পাই নাই, বিশ্বাস করো। আর একটু আগে তো আমি এটাই বলতে গেছিলাম, কিন্তু শুনলাই না। তখন তুমি আমাকে এটাই বলতে চাইছিলা? তা নয় তো কি রাশা, আমি যে কি পরিমাণ খুশি তোমার কোনো আইডিয়া নাই। আর তুমি নিশ্চয়ই অনেক খুশি, তাই না? আমি তো ভাবতেই পারতেছি না যে তুমি আমার ট্রিক্সটা ধরে ফেলবা, বাট তারপরে আমাকে সেভ করার জন্য সবার সামনে ড্রামাটা করবা। ড্রামা মানে? আরে তুমি তো বুঝতেই পারতেছো, এই বিয়েতে রাজি হওয়ার ড্রামাটা না করলে পাপা আমাকে ইউকে যাইতে দিত না। আর তুমি বুঝছো বলে তো রাজি হইছো, তাই না? আমি মানে আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম অবশ্য এতে তোমারও স্বার্থ আছে। ফ্রি ইউকে যাবা, নিজের লাইফ সেটেল করবা। এনিওয়ে, থ্যাংক ইউ রাশা, তুমি আসলে আমার বেস্ট ফ্রেন্ড। আমাকে সব সময় সব সিচুয়েশন থেকে এভাবে সেভ করছে, তাই না? ইয়েস ইয়েস। আমার যে কি ফিল হইতেছে রাশা, ওফ গড, ফাইনালি আমি ইউকে ব্যাক করতেছি। গড, এখন থেকে নিজের মতো লাইফ লিড করতে পারবো। তুমি দেখো রাশা, তুমি অনেক এনজয় করবা। হ্যাঁ শোনো, আমরা কিন্তু মাঝে মাঝে মিট করে হ্যাং আউট করবো, ওকে? তাহলে আমাদের বিয়ে, সেটার কি হবে? বিয়ে মানে? ইউ মিন ওই রেজিস্ট্রেশন? আরে ওইটা তো আমাদের জন্য একটা কন্ট্রাক্ট পেপার। আমরা ইউকেতে গিয়ে দুজন আলাদা সেটেল হব, দেন
কন্ট্যাক্ট শেষ করে দিব। কুল না? বাসার সবাইকে কি বলবা? কি আর বলবো, বলবো যে ধরো ওকে, এটাই বলবো যে ওখানে গিয়ে আমাদের রিলেশনশিপটা রান করছে না। আই নো যে এই দেশের কালচারের সাথে ডিভোর্সের মানে মানুষজন ইউজ টু না, বাট ট্রাস্ট মি রাশা, ওইখানে আমাদের পাস্ট নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। ব্যাপারটা কুল না? আরে এত চিন্তা করো না তো রাশা, মম সব কিছু জানে আমার প্ল্যানের বিষয়ে। ইভেন এদিকে সবকিছু মম সামলে নেবে। এই জন্যই বড় মামি প্রথমে রাজি না হইলেও পরে রাজি হইছে। ইয়া, তখন দেখলাম না মম ভিতরে চলে আসলো, তখন আমিও মমের সাথে এসে মমকে বুঝিয়ে সবকিছু ম্যানেজ করে নিয়েছি। আর মম সুযোগ পেলে নেক্সট টাইম নিনাকে নিয়ে এখান থেকে চলে যাবে। এনিওয়ে, এগুলো আবার কারোর সাথে শেয়ার করো না, আমার জন্য তোমার ব্রাইট ফিউচারে ওয়েটা খুলে গেছে। সো থ্যাঙ্কস মি বাডি। কি হলো, থ্যাঙ্কস দাও। থ্যাংক ইউ নাহিয়ান। হ্যাঁ চলো ব্যাকের যাই। আর কয়টা দিন মাত্র আসবে এখানে, ওদেরকে একটু সময় দাও। রাশা, তুমি আমার জন্য যা করছো আমি এটা কোনোদিন ভুলবো না। থ্যাঙ্কস। কেন নাহিয়ান, কেন করলা এমন? কেন মানে? আমি কেন করছি তুমি জানো না? রাশা, এই দেশে আমি আর থাকতে পারতেছি না, আমার আমার দম বন্ধ লাগতেছে, আমার কষ্ট লাগতেছে, আমার জিদ উঠতেছে। তাছাড়া এই দেশে আমার সাথে ভালো কিছুই হয়নি। সবশেষে ভাবছিলাম মেঘার জন্য থাকবো, বাট এখন তোর সেটাও চান্স নেই। তাইলে মেঘার জন্যই করলা এগুলা? এই কয়েকদিনের মধ্যে মেঘা আমার জীবনে এত বড় একটা জায়গা করে নিয়েছে যে আমি বুঝতেও পারিনি। ওর জন্য আমি কি করে নেই বলো? আর আর ও কি করলো, আমার সাথে বিট্রে করলো, যাকে তাকে একটা বিয়ে করে ফেলতেছে। তুমি সত্যি মেঘার জন্য অনেক কিছু করছো। কারোর জন্য কিছু করে সেটা রিটার্ন আশা করা উচিত না, তাই না নাহিয়ান? মেবি আমি মেঘার কাছে বেশি এক্সপেক্ট করে ফেলছিলাম, আমার উচিত হয়নি। আমিও অনেক বেশি এক্সপেক্ট করে ফেলছিলাম, আমার উচিত হয়নি। এই তোমার আবার কি হলো, চলো যাবানো দিকে। না, আমি এটা পারবো না। কি পারবা না? আমি ড্রামা করতে পারবো না। ড্রামা করতে পারবা না মানে? তুমি একটু আগে না সবার সামনে রাজি হইলা আমাকে মিথ্যা মিথ্যা বিয়ে করতে। আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, আর এর মধ্যে কোনো মিথ্যা ছিল না। মানে? মানে আমি বুঝি নাই তুমি আমাকে বিয়ে করার ড্রামা করবা, আমাকে নিজের স্বার্থে ইউজ করবা। আমারও তাও এইভাবে। তোমার কি মনে হয় আমি মানুষ না? আমার কোনো ফিলিংস নাই? রাশা, রাশা কাম ডাউন প্লিজ। তুমি হুট করে এগুলো কি বলতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। আমি তোমাকে সত্যি বিয়ে করতে রাজি হয়েছিলাম নাহিয়ান। আমি জানতাম না এটার মধ্যে এত বড় মিথ্যা আছে। কারণ আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আমার জন্য এই মিথ্যে বিয়ের ড্রামা করাটা কতটা কষ্টের হবে তুমি বুঝতেছো? কি অদ্ভুত, হ্যাঁ? একই বাড়ির লোকজন, বরপক্ষ আবার কনে পক্ষ। অ্যামেজিং। এই শোনো, আমি কিন্তু পুরোপুরি কনে পক্ষ, আমার মেয়ের বিয়ে। আর মা, আপনিও কিন্তু কনে পক্ষ। সেটা কি আর বলতে হয়? আমি আমার রাশার পক্ষ নেব না তো কার পক্ষ নেব বল? আম্মা, এটা কিন্তু একদম ঠিক না। আরে তুমি তো নাহিয়ানেরও দাদি, তাই না? তোমাকে দুপক্ষই মেনটেন করতে হবে। এই মনে করে দিস দাদিকে, ঠিক আছে? না না বড় ভাইয়া, আমি কিন্তু আম্মার কথার সাথে একমত। আম্মা একেবারে ঠিক কথাই বলেছে। আম্মা তার নাতনি
রাশার পক্ষই থাকবে। নাহিয়ান কি মায়ের নাতি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আপাতত এসব প্রসঙ্গ বাদ দিই। আগে ভালোই বলে বিয়েটা তো হয়ে যাক। বড় আব্বু চিন্তা করো না, আমি কিন্তু বরপক্ষ হব, কারণ যে কোনো বিয়ে বাড়িতে বরপক্ষের খাতির সবচেয়ে বেশি হয়। আমি কোন পক্ষ? তুমি অবশ্যই বরপক্ষ, কারণ তোমার ভাই বর আর তুমি বরের বোন, অর্থাৎ তুমি আমি এক পক্ষ। এগুলো তুমি কি বলতেছো রাশা? আর তুমি এগুলো কখন ভেবে বসলা? আমি কি তোমারে একবারের জন্য বলছি যে আমি তোমাকে... না, তুমি বলো নাই। এটা তোমার দোষ না নাহিয়ান, এটা সম্পূর্ণই আমার ভুল। আমি নিজেকে ভুল দিকে লিড করছি, আর আমার কিছু করার ছিল না। আসলে নিজের মনের উপর তো কারো কন্ট্রোল নাই। তারপরেও তো আমি সরে গেছিলাম তোমার আর মেঘার রাস্তা থেকে, রাইট? নিজের মতো নিজেকে বুঝে আমি ঠিকই মুভ অন করতেছিলাম। তুমি আবারও আমাকে টাইন আনছো তোমার জীবনে। কিছুক্ষণ আগেও আমি তোমাকে নিয়ে কত কিছু ভাই বলছিলাম, তুমি জানো? কারো স্বপ্ন যে এত অল্প সময় ভাঙা যেতে পারে সেটা আমার জানা ছিল না। রাশা, ডোন্ট, আর একটা শব্দও তুমি বলবা না। এখন সবার সামনে যা বলার সেটা আমি বলবো। মানে কি বলবো তুমি? যেটা সত্যি সেটা বলবো। ওয়েট রাশা, মানে তুমি নিজে নিজে মনের মধ্যে ভেবে নিছো যে আমি তোমাকে বিয়ে করব, সত্যি সত্যি বিয়ে করব, আর সেইটা নিয়ে তুমি একলা একলা স্বপ্ন দেখতেছো। আর এখানে আমার দোষ কোথায়? রাশা, এত কিছুর পর ফাইনালি আমি যাওয়ার চান্স পাইছি। প্লিজ এই সুযোগটা নষ্ট হইতে দিও না, প্লিজ আমারে যাইতে দাও। রাশা, আমি বুঝতে পারতেছি যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ওকে, আমরা ইউকেতে গিয়ে এটা সর্ট আউট করে ফেলবো রাশা, ওকে? তোমার মতো সেলফিশ মানুষ আমি আমার লাইফে আর দুইটা দেখি নাই। তোমার জন্য আমি আমার পরিবারের সাথে বিট্রে করতে পারবো না। গ্রেট রাশা, যখন দেখলা নিজের মনের ইচ্ছা মতো সব পূরণ হইতেছে তখন তুমি বিয়ের জন্য রেডি। বাট এখন আমার থেকে সত্যটা জানার পর তুমি আমার সাথে পোল্টি মারতেছো। মানে আমার ইউকে যাওয়াটা তুমি বন্ধ করে দিবা রাশা, আমার ব্যাপারটা তুমি একবার দেখবা না? কেন করবো আমি এত বড় স্যাক্রিফাইস তোমার জন্য? কে এই নাহিয়ান? হু আর ইউ? নোবডি, কেউ না। তোমার ইউকে যাওয়া হইলো কি হইলো না সেটা দেখার বিষয় আমার না। আসল সেলফিশ তো তুমি রাশা। মানে তুমি ভাবলা কিভাবে আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে সংসার করব? আর এখন যখন দেখতেছো এটা হইতেছে না, তখন তুমি আমার চাওয়াটা নষ্ট করতেছো। রাশা, তুমি এত জেলাস কেন? সরি, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আমার মানুষের ইমোশন নিয়ে খেলতে পছন্দ করো। তুমি আগেও সেম কাজটা করছো আমার সাথে। মেঘার বিয়ে ঠিক হয়েছে এটা জেনেও তুমি আমাকে জানো না কেন? যাতে আমি মেঘাকে হেট করে তোমার সাথে ইনভলভ হই, তোমাকে ভালোবাসি। কি বললা তুমি? তোমাকে আমি সবার থেকে আলাদা ভাবছিলাম রাশা। এখন বুঝতে পারতেছি তুমি নিজের মধ্যে সবকিছু হাইড করে আমাকে বিভিন্ন সিচুয়েশনে ফেলে জাস্ট মজা নিছো, যেন আমি বারবার তোমার হেল্প নেই, তাই না? নাহিয়ান, রাশা, তোমাকে আর ইনোসেন্স শাস্তি হবে না। তোমাকে বিলিভ করে আমি বারবার প্রবলেম করছি। আমার বোঝা শেষ, তুমি আসলে একটা সাইকো।
আমি কিন্তু আমার মেয়েকে পার্লারে শাস্তি দিব না, নিজের হাতে সাজাবো। আমার অনেক দিনের স্বপ্ন, আমার মেয়েকে আমি নিজের হাতে বউ সাজাবো। বিপাশা, আজকে এমন একটা খুশির দিনে আবার কান্না করছো তুমি, হ্যাঁ? আরে ওরা তো আমাদেরই ছেলে মেয়ে, এখানে কান্নাকাটি করার কি আছে? নাহিয়ান রাশা দুজনে চলে যাবে ইউকেতে। চাইলে তো ওদেরকে আর দেখতে পাবো না, কাছে পাবো না। তবে একটাই সান্ত্বনা, ওদের দুজনকে বিয়ে দিয়ে আমি একটু শান্তিতে মরতে পারবো। রাশাকে নিয়ে আমার আর কোনো চিন্তা থাকবে না। আজ আমার মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি। আমার স্ত্রী, আমার ছেলে আমার সঙ্গে একমত হয়েছে কোনো বিষয়ে, তাও খুশি মনে। হ্যাঁ, নাহিয়ানকে নিয়ে তো আমার রীতিমতো গর্ব হচ্ছে। মানে সবার সামনে ও যেভাবে রাশাকে বিয়ের কথাটা বললো, মানে আমি না ভাবতেই পারছি না। এই না হলে আমার ছেলে। আমি না হয় সাইকো, সেলফিশ, কিন্তু তুমি তুমি একবারও বড় মামার কথা চিন্তা করছো? মামা যখন জানবে তার ছেলে ইউকে যাওয়ার জন্য সবার সাথে মিথ্যা কথা বলছে, তখন তার কেমন লাগবে? কতটা কতটা ছোট হবে সে। ওই যে আমাদের নানু, আমাদের পরিবারের বট গাছ, এই মানুষটাকে এতটা খুশি আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। নাহিয়ান, সত্যিটা জানলে তার মুখের দিকে তাকাইতে পারবা তো তুমি? আমি তো পারবো না। মেজো মামিকে দেখো, নিজের মেয়ের বিয়ের প্ল্যান করতেছে, মানে আমার বিয়ের প্ল্যান করতেছে। সত্যিটা জানার পর এই মানুষটার কান্না কে থামাবে? নাহিয়ান, I don't care. I do. তুই একা কেন? নাহিয়ান কোথায়? নাহিয়ান, তোমাকে নানু ডাকতেছে। রাশা কি সবাইকে সব বলে দেবে? তোমরা দুজন খুশি তো? তোমাদের খুশি আমার খুশি নানু। আলহামদুলিল্লাহ। তুমি? মাশাআল্লাহ। আচ্ছা দেখি, হাত দেখি একটু, তোমার হাতটা দেখি। এই দাও, তোমার হাতটা